ব্যক্তিদেরকে গালমন্দ করবে। কত ভাই যারা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতো ব্যক্তি মর্যাদাও বলে, হাতে কি বুঝে আই একদম বেশি বুঝি, কথা ঠিক না বেশি? এমন কুলাঙ্গার আছে না নাই? এরা আসলে ইসলামের বন্ধু নয়, বরং বন্ধু বেশে ইসলামের শত্রু আর দুশমন। এরা মুনাফিকের এজেন্ট, ইহুদিদের দালাল, ইহুদিদের স্বপ্নদৃষ্ট বাস্তবায়নকারী হলো এই সমস্ত কুলাঙ্গাররা, যারা ইমাম আযম আবু হানিফা সহ পূর্ববর্তী বুজুর্গদেরকে, পূর্ববর্তী উলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে। এরা আসলে ইসলাম আর মুসলমানের বন্ধু নয়, বরং ইহুদিদের দালাল আর ইসরায়েলের একটা অশুভ শক্তি। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে কি বললাম? পূর্ববর্তীদেরকে গালি দেবে। পূর্ববর্তী আবু হানিফা কি বুঝে, ইমাম মালিক কি বুঝে, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝে, হাজারের আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি কি বুঝতেন, মুফতি আমিনী কি বুঝতেন, ওরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কি বুঝতেন। আর বর্তমান সময়ে মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের একজন বর্তমান সময়ের সবচেয়ে বড় স্কলার, শুধু বাংলাদেশের নয়, গোটা দুনিয়ার মধ্যে যত জন হাদিস বিশারদকারী আছে, এদের অন্যতম একজন হলেন আমাদের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যখন 12 রবিউল আউয়ালের সময় যখন নাকি বললেন এই যে ঈদে মিলাদুন নবী, দুই ঈদের অতিরিক্ত ঈদগুলো যারা পালন করে তারা বেকার, শুরু হয়ে গেছে উনি কি বুঝে, আমি এর চাইতে বেশি বুঝি। ঠিক না বেশি? এর মুসলমান ভাই আমার, পূর্ববর্তীদেরকে গাল দেবে। মোল্লারা কি করছে, হুজুররা কি করছে, সাহাবায়ে কেরাম কি করেছে, তাবেঈনরা কি করেছেন, তাবেঈনরা কি করেছেন, এভাবে পূর্ববর্তী মানুষদেরকে গালমন্দ শোনাবে। পয়গম্বর বলেন, যখন সমাজের মধ্যে এই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়ে যাবে, সমাজের মানুষগুলো এই পরিস্থিতির মধ্যে যখন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দিয়ে ওই মানুষগুলোকে ভূমিকম্পের মতো বিষয়ে বলে, অগ্নিকাণ্ডের মতো বিষয়ে বলে দিয়ে কষ্ট দেবে।